নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। একটি বড় গ্রহযোগ সৃষ্টি হতে চলেছে জুন মাসে কর্কট রাশিতে। বৃহস্পতি এবং শুক্র একত্রে অবস্থান করবে। 8ই জুন থেকে 4 জুলাই চরম পরিবর্তন। রাশিচক্রের এনার্জি ভীষণ পজিটিভ, তার প্রভাব পড়বে আপনার উপর। যে রাশি যে লগ্নই আপনার হোক না কেন, পজিটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনি পাবেন। দেবগুরু দৈত্যগুরুর এই মহাসংযোগ, এটা কিন্তু আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। আজকে আমরা সিংহ রাশির বিষয়ে আলোচনা করব। কালপুরুষের পঞ্চম রাশি সিংহ, অগ্নিতত্ত্বের স্থির প্রকৃতির রাশি, যার অধিপতি সূর্যদেব স্বয়ং, যিনি রাশিচক্রকে নিয়ন্ত্রণ করেন, যিনি গ্রহ সমন্বয়কে নিয়ন্ত্রণ করেন, এই যে গ্রহ জগৎ তাকে নিয়ন্ত্রণ করেন, গ্রহরা তার চারপাশেই ঘুরে বেড়ায়। সেই রবি সিংহ রাশির অধিপতি, তার জন্য তার কিন্তু অটোমেটিক্যালি একটা লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যায়। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ, তারা স্বভাবজাতভাবে অন্যদের থেকে ডিফারেন্ট। তারা কিন্তু টোটালি সামথিং ডিফারেন্ট, অন্যদের থেকে তারা সম্পূর্ণ আলাদা। বৃহস্পতি শুক্রের এই মহাযোগ অর্থাৎ 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত সিংহ রাশি বা লগ্নের মানুষদের বাড়বে বিদেশ যাত্রার প্রবণতা। এই সময় থেকে মাইন্ড ওরিয়েন্টেড যে কোনো ট্রিটমেন্ট সেটা সাকসেসফুল হতে দেখতে পাওয়া যাবে। ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, হতাশা, ফ্রাস্ট্রেশন, এই সমস্ত বিষয় থেকে সিংহ নিজেকে ফ্রি করতে পারবেন এবং তার মধ্যেও যে পুরোপুরি পোটেনশিয়াল রয়েছে এটা উপলব্ধি করতে পারবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। ফিনান্সিয়াল স্টেবিলিটি সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। খরচের উপর, ব্যয়ের উপর নিয়ন্ত্রণ কায়েম করে একটা প্রপার সেভিংস, এটা কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষরা করতে পারছেন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য এই সময়টা কিন্তু আদর্শ একটা সময়। প্রচুর প্রচুর মানুষ প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়বেন। প্রচুর মানুষ এই ধরনের লাভ রিলেশনশিপ অ্যাফেয়ার্স সেখানে জড়াবেন, যার কারণে পরবর্তীকালে কিছুটা হলেও সাংসারিক অশান্তি সৃষ্টি হতে পারে, যার কারণে মানসিক দিক থেকে অশান্তি, অতৃপ্তি সেটা সৃষ্টি হতে পারে। এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষদের ইমিউনিটি সিস্টেম বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে মেডিকেল এক্সপেন্সেস সেটাও কিন্তু সিংহের ক্ষেত্রে বাড়তে পারে। আলটিমেট কিওর, একদম শেষ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা, এটা এই সময় সিংহের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা করা যেতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। কোনো রিলেশনশিপে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি এবং শুক্র বৃহস্পতি এরা যখন আপনার দ্বাদশে রয়েছে, সেই সময় উচ্চ বিদ্যা, শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে সম্পূর্ণ সাকসেসফুল হতে বিদেশ যাত্রা, দূরদেশ যাত্রা ইত্যাদি করা যেতে পারে। পারিবারিক সমস্যা বৃদ্ধির একটা মৃদু সংযোগ দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ অনেক অনেক বেশি। বাড়ি পাল্টানোর চিন্তা করা যেতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। রিলেশনশিপ ইস্যু প্রকট হয়ে উঠতে পারে। মাকে নিয়ে কিছু অস্থিরতা এটা বৃদ্ধির সংযোগ রয়েছে। বাড়ি হবেই, গৃহযোগ রয়েছে। বাড়ির সৌন্দর্য বাড়বে। বাড়িতে অতিথি, মানুষজন ইত্যাদি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মান সম্মান বাড়তে চলেছে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হলেও আলটিমেটলি জায়গাটি সাকসেসের দিকে এগিয়ে যাবে। সবচেয়ে বড় সাকসেস আসছে এডুকেশনের ক্ষেত্রে, সাকসেস আসবে চাকুরির ক্ষেত্রে, তার সঙ্গে সঙ্গে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে। যারা সেপারেশন চাইছেন, এটা তাদের জন্য আদর্শ একটা সময়। এই সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বৃদ্ধি পাওয়া, একটা খুব সহজে সেটেলমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। এবং যারা রিলেশনশিপ নিয়ে অস্থির রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা স্টেবিলিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আর যারা ভালো আছেন, তারা আরো বেশি ভালো থাকবেন। দ্বাদশে বৃহস্পতি, অষ্টমে তার দৃষ্টি পড়বে। আর যখনই অষ্টমে দৃষ্টি পড়বে, সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় সন্তান গর্ভে আসার সংযোগ অনেক অনেক বেশি। শুক্র বৃহস্পতি মহাসংযোগ তৈরি হচ্ছে কর্কট রাশিতে। সিংহ রাশি বা লগ্নের মানুষজন সেই সময় গাড়ি কিনতে পারেন, পারচেজ করতে পারেন নিজের পছন্দের জিনিসপত্র। বিলাসিতার জন্য এটা আদর্শ সময়। হাতে টাকা পয়সা আসবেই।
সেভিংসের ক্ষেত্রেও বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। রিলেশনশিপ ইস্যু প্রকট হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ছোটখাটো বিষয় নিয়ে একটু রেগে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো ফাটকা টাকা পয়সা আসতে পারে। হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে পারেন। কাগজপত্র খুঁজে পাচ্ছিলেন না, দীর্ঘদিন ধরে বাড়ির দলিলটা কোথায় আছে খুঁজেই চলেছেন। এবার হঠাৎ করে সেই দলিলটা আপনার সামনে চলে এলো। বাড়ির দলিলটা পেয়ে মানসিক দিক থেকে তৃপ্তি লাভের সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে রয়েছে বেশ কিছু অস্থিরতা। বাড়ি পাল্টানোর চিন্তা ভাবনা ইত্যাদি করা যেতে পারে। নতুন ব্যবসা আপনাদের জন্য পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। কোনো আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার সুযোগ এই সময় প্রকটভাবে রয়েছে। ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা পজিটিভ। কিছু খরচা করতে হতে পারে। ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য জুন 2026 8 তারিখ থেকে জুলাই 4 তারিখ পর্যন্ত সময়টা পজিটিভ, ভালো হতে চলেছে আপনার জীবনে। কিছু দিয়ে কিছু পাওয়ার জন্য এটা আদর্শ সময়। কিছু ইনভেস্ট করে কিছু গেইন করবার জন্য এটা আদর্শ সময়। টাকা পয়সা সেভিংসের চিন্তা চেষ্টা অবশ্যই করা উচিত। যে কোনো কনসালটেন্সি, যে কোনো সিস্টেম, যে কোনো এজেন্সি, যে কোনো ব্রোকারি, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনি ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। প্রত্যেকটি ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট, বেটারমেন্ট এটা কিন্তু দেখতে পাবেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ ইস্যু বেড়ে উঠতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। মানুষকে ভুল বুঝতে পারেন এই সময়, আবার মানুষের উপরে রেগে যেতে পারেন সিংহ। তার ফলে বেশ কিছু সম্পর্ক, ভীষণ ক্লোজ রিলেশনশিপ, সেখানে কিন্তু ডিস্টারবেন্স তৈরি হতে পারে। একটা ভালো বন্ধু আসতে চলেছে জীবনে। একটা মানুষ যার কাছে কিছু কথা বলা যায়, একটা মানুষ যার সঙ্গে কিছু শেয়ার করা যায়, সেরকম কোনো একজন মানুষ আপনার জীবনে আসতে চলেছে, যার সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করা যায়। সুতরাং এই সময় কিন্তু আপনার জন্য পজিটিভ হতে চলেছে। এই সময় ফিনান্সিয়াল সেক্টরেও আপনি ডেভেলপ করতে পারছেন। তীর্থ ভ্রমণ অত্যন্ত পজিটিভ, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি অত্যন্ত পজিটিভ, জ্যোতিষ শিক্ষার চিন্তা করা যেতে পারে। এই সময় ভীষণ ভালো হবে। আর যখন মনের মধ্যে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ আসবে, তখন আপনার সাথে রয়েছে ঋষিবাণী। একটা ছোট্ট অনুরোধ জানাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য, কারণ প্রত্যেকটি সাবস্ক্রিপশন ভীষণভাবে ইন্সপায়ার করে পরের ভিডিওটা আরেকটু ভালো করার চেষ্টা, সেটা বেড়ে ওঠে। যাই হোক, খেয়াল রাখতে হবে জ্যোতিষ শিক্ষা, বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষা মানেই ঋষিবাণী। ক্লাস করতে পারেন অনলাইনে, ক্লাস করতে পারেন অফলাইনে। জ্যোতিষ শিখতে পারেন আপনি সম্পূর্ণ নিজের সময় মতো প্রি রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে। আমার সমস্ত শিক্ষা, আমার সমস্ত জ্ঞান, জ্যোতিষ সম্পর্কে আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে এই ভিডিও ক্লাসগুলি ডেভেলপ করানো হয়েছে সিস্টেম্যাটিক সায়েন্টিফিক ওয়েতে। এই লার্নিং সিস্টেম জ্যোতিষ আপনারা শিখতে পারবেন এবং অত্যন্ত স্বল্প খরচে জ্যোতিষ হস্তরেখা বিদ্যা আপনারা শিখতে পারেন। অতিশয় সহজে জ্যোতিষ শিখবার জন্য যোগাযোগ করুন ঋষিবাণীতে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, সরাসরি কানেক্ট করুন আমাদের সাথে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা। বৃহস্পতি শুক্র মহাসংযোগ। মঘা নক্ষত্রের মানুষদের প্রথমেই স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। সাংসারিক শান্তি বৃদ্ধি, গৃহ লাভ যোগ ইত্যাদি সৃষ্টি হতে চলেছে। বাড়িতে কিছু ফার্নিচার জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। বাড়ির বাস্তু সংস্কার এটা আপনি নিজেই করতে পারবেন। ওষুধপত্র এতদিন কাজ করছিল না, এবার শরীর স্বাস্থ্য ঠিক হতে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনের স্বস্তি আসতে চলেছে। হাউসওয়াইফদের ক্ষেত্রেও কিন্তু মানসিক তৃপ্তি এটা দেখতে পাবো আমরা। বাড়িতে বসে বেশ কিছুটা সময় অপচয় করছেন, একটা কাজের সুযোগ, সাধারণ কাজের সুযোগ, সেটা আপনার সামনে আসতে পারে। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মঘা। বেড়াতে যান, ঘুরতে যান, পরিকল্পনা শুরু করুন আজ থেকেই। জীবনে বেশ কিছু ক্ষেত্রের গোপন বিষয় প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিছু অলৌকিক ঘটনার সাক্ষী হতে পারেন মঘা নক্ষত্রের মানুষরা। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। বৃহস্পতি শুক্র মহাসংযোগ। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের অর্থভাগ্য ভালো হতে চলেছে। কনফিডেন্স লেভেল অবশ্যই বাড়বে। রিলেশনশিপের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা আসতে পারে। আত্মবিশ্বাস বাড়বে। মানুষকে ভরসা করে কোনো একটা কথা বলেছিলেন, কিন্তু তিনি সেই কথা প্রকাশ্যে নিয়ে এসেছেন। আপনি একটু অস্বস্তির মধ্যেই পড়তে পারেন। রয়েছে বাহন যোগ। ব্যবসার ক্ষেত্রে তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে। জীবনে ছোট ছোট বিষয় নিয়ে কিছু জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। জমি জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদির দখল সম্পর্কিত অশান্তি, সেখানে আপনার জয়লাভ করার সুযোগ রয়েছে। মিউজিক, আর্ট, ড্রামা, বিনোদন
ইত্যাদি ক্ষেত্রে ভীষণ উন্নতি করতে পারবেন পূর্ব ফাল্গুনী, এবং ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটা করে নিজের কাজকর্মকে একটু বেটার করে তোলার চেষ্টা, সেটা কিন্তু অবশ্যই আমরা পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে দেখতে পাবো। আগুন এবং আঘাতপ্রাপ্তি এই দুটোই কিন্তু সাংঘাতিকভাবে ভয়ের কারণ সৃষ্টি করতে পারে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়বে, কিছু অদ্ভুত ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে যার জন্য আপনি কোনোভাবেই প্রিপেয়ার্ড নন। আপনার মনে হতেই পারে যে আপনার সঙ্গে একলা ঘরে আরও কোনো মানুষ অবস্থান করছেন, আপনার মনে হতেই পারে একা ঘরে আপনি যেন ঠিক একা নন। এরকম কিছু ঘটনার সাক্ষী হতে পারেন পূর্ব ফাল্গুনী। নেগেটিভিটি বাড়ছে, সাবধান হতে হবে, সচেতন থাকতে হবে। এই সময় কিন্তু আদর্শ সময় নিজের নেগেটিভিটিকে রিমুভ করবার জন্য। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পাল্টানোর চিন্তা চেষ্টা অবশ্যই করা যেতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়ছেই, শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, ভুগতে পারেন চোখের সমস্যায়। মানসিক দিক থেকে অস্থিরতা মুক্ত জীবনযাপন করার চেষ্টা অবশ্যই করতে হবে। কোনো বইপত্র কেনা, এটা এই সময় কিন্তু পজিটিভ। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। বৃহস্পতি শুক্রের মহাসঞ্চার উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের খরচ বাঁচিয়ে দিতে পারে। একটা বিরাট খরচের মধ্যে আপনি জড়িয়ে যাচ্ছিলেন, সেখান থেকে আপনাকে রিমুভ করে নিয়ে আসতে পারে এই কম্বিনেশন। বাড়ির বয়স্ক মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে, তবে সেই সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু একটা বড় ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাট, প্রমোটিং, কনস্ট্রাকশন ইত্যাদি ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। ব্যবসায় ব্যাপক উন্নতি উত্তর ফাল্গুনী দেখতে পাবেন, এবং এই যুগ চলাকালীন যে কানেকশনগুলি হবে, তারপরে সেই কানেকশনগুলি ম্যাচিওর করার সংযোগ অনেক বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশিতে শুক্রের প্রবেশ 4 জুলাইয়ের পর, সেই সময় থেকে গ্রোথ রেট কিন্তু মারাত্মকভাবে বাড়বে, কিন্তু সেই গ্রোথের জন্য প্ল্যাটফর্ম সেটা এই সময় তৈরি হয়ে থাকবে। অর্থাৎ 8 জুন থেকে 4 জুলাই পর্যন্ত যে প্ল্যাটফর্ম আপনি তৈরি করবেন, যে ফিল্ড আপনি তৈরি করবেন, তাকে এনজয় করা শুরু করতে পারবেন আপনি জুলাই মাসের 4 তারিখের পর থেকে। শুক্র সঞ্চারের পর থেকে কাঁটা জাতীয় বস্তুর দ্বারা আক্রান্ত হতে পারেন। বৃক্ষরোপণের প্রতি আগ্রহ বাড়বে পাল্লা দিয়ে বিলাসিতা। সুতরাং এই বৃহস্পতি শুক্রের সঞ্চার, যোগ, কনজাংশন, এটা পজিটিভ। সিংহ রাশি বা লগ্নের মানুষরা ডেভেলপ করতে পারছেন। সম্পর্কের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছে। শরীরের দিকে একটু নজর রাখ। বিরাট কোনো প্রতিকারের দরকার নেই, তবে সিট্রিন ব্রেসলেট, সানস্টোন ব্রেসলেট ধারণ করতে পারেন। সেই সঙ্গে সঙ্গে 5 মুখের রুদ্রাক্ষ ধারণ অত্যন্ত পজিটিভ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটু পাঠ করা যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।